আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা, কোন মাহফিল দ্বিতীয়বারের আশায় আমি আর বয়ান করি, একবারই আসলাম মনে করেন, কোনো অসুবিধা নেই, আর কোনোদিন আসবো না, কোনো সমস্যা নেই। কিন্তু এই সন্তান ফিরাইতে হবে, আমাদের এই ছেলেগুলারে বাঁচাইতে হবে। আপনারা জানেন না বা দেখতে শুনতে এরা নাম ঠিকানা আর পরিচয় যদিও মুসলমান, অগণিত ছেলের, লাখ লাখ ছেলে একাকী গুনাহ, মোবাইলের গুনাহ, চরিত্রহীনতা, জিনা, ব্যভিচার, অস্থিরতা, উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, হারাম দৃশ্য দেখা, এটা কোথায় গিয়ে নামছে আপনারা জানেন? বয়স্ক বাচ্চা ছাড়া আপনারা জানেন না, আপনারা কোনো আন্দাজই করতে পারেন না এখনো যে আপনাদের এক এক সন্তান, নাতি নাতনি যারা নিজের ইচ্ছে মতো বড় মোবাইল ব্যবহার করে, যারে বাধা দেওয়ার ফিরাবার কেউ নাই, যার সারা রাত নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই, খোদার কসম আপনারা জানেন না ওরা কি করে। এই বলি, আমার সাথে ব্যক্তিগতভাবে শত শত যুবকের, কিশোরের আমার সাথে সম্পর্ক আছে, আমি ব্যক্তিগতভাবে এই মেহনত করি, আলাদা আমার প্ল্যাটফর্ম আছে, আমার কাজ আছে আলাদা, শুধু যারা কিশোর নওজোয়ান নিয়ে কাজ করি আমি জানি ক্লাস 9-এর ছেলের গুনাহ শুনলে, ক্লাস 9-এর ছেলের জিনা ব্যভিচারের কথা শুনলে পাগল হয়ে যাবে না, পাগল হয়ে যাবে। আমি শিক্ষের একান ও কি বলে, হ্যাঁ এই কোরআন কারীম সামনে বললাম, এক নির্ভরযোগ্য বিশ্বস্ত কথা হলো, এই 15 দিন আগেও আমার একজন 7 বছরের বাচ্চা আপন বাবার বড় মোবাইল দিয়ে উলঙ্গ ছবি, রব্বে কাবার কসম, কোরআন শরীফ সামনে রেখে 7 বছরের বাচ্চা। আমার জাতি ধ্বংস হবার আর বাকি কথা বলেন? জিজ্ঞাসা করেন যে কতদিন হয় নামাজ পড়ে না, কতদিন, মানে একজন 18 বছরের ছেলে অগণিত জিজ্ঞাসা করেন যে বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, অথবা পড়ছো মনে পড়েনি কোন গত 2-4 বছর। একটা ছেলেকে জিজ্ঞাসা করেন না যে বাবা গত 365 দিনে যে 1 বছর গেছে কোনদিন ফজরের নামাজ পড়ছো না? তুমি জানোনি ফজরের ওয়াক্ত হয় কয়টায়, সূর্য ওঠে কয়টায়? আমার জাতি আর কতদিন টিকবে? আমি এই 3-4 দিন আগেও এক মসজিদে সারা রাত জার্নি করে ফজরের ওয়াক্তে এক মসজিদে ঢুকছি, মানে এক জায়গায় যাচ্ছি, ইচ্ছা করে নাম বলতেছি না জেলার, এই মনে 1 সপ্তাহ হবে না, ফজরের ওয়াক্তে দেখছি ইমাম সাহেব, বিশাল মসজিদ, খুব সুন্দর মসজিদ, অত্যাধুনিক সুন্দর ঝকঝকে টাইলস, বাথরুম, অজুখানা, আহা কসম খোদার ফজরের নামাজে নিজ চোখে দেখছি স্রেফ ইমাম সাহেবের পিছনে একজন, হ্যাঁ এখনো যে আমরা ভাত মাছ খাই, এটাই তো আশ্চর্য। এখনো যে বাতাস বয়, এখনো যে রোদ ওঠে, সূর্য ওঠে, চাঁদ ওঠে, এটাই তো আশ্চর্য, এটাই আসছে। আল্লাহ হেফাজত করে। এই জন্য আপনারা, আমি তো এই কথাটাই বুঝাইতেছি যে নূহ আলাইহিস সালাম শেষ যখন হাত উঠাইছেন যে আল্লাহ আমার ছেলে এটা ডুবে যাইতেছে, অথচ সে কাফের, কিন্তু এই সময়ও উনি হাত উঠাইছেন, ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। তখন কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে 12 নম্বর পারা,
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ইয়া নূহ, হে নূহ, থামো থামো, ইন্নাহু লাইসা মিন আহলিক, এত বড় বেঈমান তোমার সন্তান হইতে পারে না। আল্লাহ বলছে এত বড় বেঈমান কোন মুমিনের সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, এটা বেআমল সন্তান। তার জন্য তুমি হাত উঠাবা না, দোয়া করবা না। ফালা তাসআলনি, কোরআন শরীফের আয়াত, ফালা তাসআলনি, অতএব তুমি এর জন্য আমার কাছে কিছু চাইও না, আমি মাফ করব, আমি আল্লাহ মাফ করব। গফফার, গফুর, রহমান, মালিক, আল্লাহ বলতেছে আমি মাফ করতাম না, আমি মাফ করব না, হাত নামো। এই কোরআন শরীফে আছে। তখন নূহ আলাইহিস সালাম হাত নামাই দিয়েছে, বুঝছে আর হবে না, মালিক আর মাফ করবে না বলে দিচ্ছে। ফালা তাসআলনি, আল্লাহ বলছে এমন নাফরমান সন্তানের জন্য আল্লাহর কাছে কিছু চেয়েও না। এই জন্য আপনাদেরকেও বলি, বেনামাজি, বেহায়া এমন সন্তানের জন্য আল্লাহর কাছে কি চাই? আমরার কাছে আল্লাহর রহমতে 12 লাখ টাকা ব্যবস্থা করছি, তারা সময় দিছে কম, 12 দিনের বিরুদ্ধে পেয়েছে টেহাডি মিলাইতে। কি কষ্টতে করছি হুজুর, 6 লাখ জমি বেচছি, 3 লাখ কিস্তি লইছি, 3 লাখ সুদে লইছি, লই আল্লাহর রহমতে আমরা দোয়ায় ফলাগারে বিদেশ পাঠাইবার নিয়ত করছি। খাস দোয়া করে, আমি খাস দোয়া করতাম, হারাম করতো সুদের উপরে আমি দোয়া করতাম। হ্যাঁ নাফরমান, তোর কিস্তির উপরে আমি দোয়া করতাম। হ্যাঁ আমি খাস দোয়া করতাম, আমি ব্যাক কর, আমি ব্যাক কর, আমি বোধাই। আপনার হারামের উপরে দোয়া করলে, আপনি জিজ্ঞাসা করেন আলেমকে, কোন হারামের উপরে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, দোয়া করে, তার ঈমান থাকে না। আল্লাহর রহমতে বলে ব্যবস্থা করছে টাকা, সুদের টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছেন, কিস্তির টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছেন। আপনার উপরে ফরজ করছিল ইসলামী শরীয়ত যে সুদে হোক কিস্তিতে হোক ছেলেরে যেমনে পারো বিদেশ পাঠাও, এটা ইসলাম আপনার উপরে বলছে তো না? নবীজি বলছে তো এটা, আব্দুল কাদের জিলানী বলছে তো এটা, বাইজিদ বুস্তামি এটা বলছে তো, বাংলাদেশের সংবিধান আপনার এটা বলছে, আপনাকে এলাকার চেয়ারম্যান আপনার এটা বলছে, আপনাকে এলাকার মেম্বার এটা বলছে। ইবলিস ছাড়া, শয়তান ছাড়া আর কেউ বলে নাই তাকে। হারাম খোর কোথাকার শয়তান তোমারে বলছে, দুইটাই লুবি, বাপটাও লুবি, সন্তানটাও লুবি। বিদেশ যাইতে নিষেধ করি না, বিদেশ যাওয়া হারাম না, কথা বোঝেন না, বিদেশ যাওয়া হারাম, প্রবাসী হারাম না, না না, সুদের টাকা হারাম, কিস্তির টাকা হারাম, আপনারে এটা বলছি। অতএব স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে ফিরানো, আখিরাতের দিকে ফিরানোর চেষ্টা, ওযু নামাজ পাক পবিত্র হালাল হারামের দিকে ফেরানোর চেষ্টা, এটার থেকে কোনো অভিভাবক, কোনো স্বামী, কোনো বাবা, কোনো মায়ের ছুটি মিলবে কখন বলেন? জিবরাইল ফাটাই আপনার কাছে যদি আলাদা কে আসে, তারা আমাদের কাছে এখন জিবরাইল আসার সুযোগ আছে তো? আসে কেন? জিবরাইল আইন তাইলে তাইলে বোঝা গেল আমাদের জন্য অনুমতি, বরং আমরা মৃত্যু পর্যন্ত বলে যেত। আমি তো এই জন্য প্রায় বলি আমার বাবা আপনাদেরকে, আপনি কমপক্ষে আপনার যে স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, যে মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার যে ছেলেটা নামাজ পড়ে না, হালাল হারাম বাইচা চলে না, এই নাচ গান নর্তকী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইল নিয়ে পড়ে থাকে, যদি কোনো কথায় আমনে তারে ফিরাইতে না পারে, আমি বলার পর নাম
তাহলে কমপক্ষে এতটুকু তারে বইলেন যে বাপ, মৃত্যু পর্যন্ত মনে রাখিস আমি তোর উপরে অসন্তুষ্টি নিয়ে কবরে গেলাম, এটা তারে বইলা যায়। স্ত্রীকে বইলেন আমি স্বামী হয়ে তোমারে পারলাম না, তো মনে রাখিস বিবি, তোর মতো নাফরমান বিবি, তোর উপরে আমি অসন্তুষ্টি রাখা, হয় তুই কবরে যাবি না আমি কবরে গেলাম। আর আল্লাহর নবী বলছেন কোন স্ত্রীর মৃত্যু যদি হয় তার স্বামীর অসন্তুষ্টি নিয়ে, জাহান্নাম। তাহলে কি আপনি না পাইলে দূর করি, আপনি কই কিচ্ছু দিয়ে মাতে না, আপনি দিয়ে আপেল খান, ওটার ফুতে টেহা দিয়া, ওটার ফুতে একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওটা টেহা দিয়া আপেল খায়, বাল টাকায়। আল্লাহর রহমতে আসি বালা আমরা গো দোয়ায়, 10 জনের দোয়ায় গপ মারে, চা দোয়া নিয়ে কি সুন্দর কথা কয়, বিড়ি খাইতে খাইতে আসি আল্লাহর রহমতে। আল্লাহ ভালোই রাখছে, এই যে আল্লাহ ভালোই তো রাখছে, বিড়ি খাইতেছেন তো বুঝাই যায় আল্লাহ যে ভালো রাখছে, ভালোর দশা যে বিড়ি, আল্লাহ যে ভালো রাখছে আপনার এই তো বুঝাই তো যে আপনি চা দোয়ানে বসে বসে টেলিভিশনে নাচ গান দেখতেছেন, নর্তকীর ছবি দেখতেছেন, নাটক সিনেমা দেখছেন, এই তো ভালো রাখছে নাকি? এটাই ভালো থাকা মুমিনের। কোন মুসলমান গুনার উপরে থাকা এটা ভালো থাকা। আপনার ছেলের বউ পর্দা করে না, হালাল হারাম মানে না, আপনি ভালো আছেন না? আপনার একটা ছেলে ফজরের নামাজ পড়ে না, আপনি ভালো আছেন না? কিসের ভালো থাকলেন আপনি? আপনার ঘরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই সময় আপনি ভালো থাকেন কেন? কেমনে ভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খোদা হাদিসের মধ্যে আছে, নবীজি নিজে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা কি নামাজি ছিল না বেনামাজি? পর্দানশীল না বেপর্দা নারী? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী নিজে বলছে ফাতেমা আমার জান্নাতের নারীদের সর্দার। সেই ফাতেমার ঘরের দরজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সময় নবী নিজে ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন আর বলতেন, ইয়া ফাতেমা কুমি, ফাতেমারে আমার মা নামাজের জন্য উঠো, মা কুমি লিসসালাহ, নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, মা ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। নবী বলতেন, ফাতেমা মুহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে আমি তোমার কোন উপকার করতে পারি? সেজদা দেখাইতে হবে, তোমার পর্দা দেখাইতে হবে, আল্লাহর গোলামি দেখাইতে হবে, মুহাম্মদের মেয়ে বললে হবে। এরপরে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে যেতেন, চাচাকেও বলতেন, ইয়া আম কুম লিসসালাহ, চাচা ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে, চাচা উঠেন, নামাজের জন্য উঠেন। ওনারা তো এমনি উঠতেন, তবুও ডাকতেন। আর আজকে তোর বিয়ে, কাঁদতেছো কেন? কান্দার কি আছে এখানে? তখন ওই মেয়ে চোখের পানি ফেলে বলতেছে, হায় সখী বান্ধবীরা, তোমরা তো সবাই বলতেছো সুন্দর লাগতেছে, কিন্তু যার জন্য আমারে সাজাইছো সে যদি সুন্দর না বলে, ওর যদি পছন্দ না হয়, ও যদি গ্রহণ না করে, এইটা ছোটবেলায় ওয়াজ শুনছি, মালিক যদি গ্রহণ না করে, আল্লাহ যদি বলে এটার মধ্যে রিয়া ছিল, আল্লাহ যদি বলে ইখলাস ছিল না, আমার সন্তুষ্টির জন্য হয় নাই, আপনি কি বলবেন? আপনি কি বলবেন তখন? আল্লাহ যদি বলে যা আমার বন্দেগী করছো, ভাত তরকারি যা খাওয়াইছি দুনিয়া, এটার লগে হিসাবে সমান হয়ে গেছে, তখন কথা বুঝেন না? মালিক চাইলে আল্লাহ তাআলা যা ইচ্ছে করেন তাই বলতে পারবেন কিনা? আমাদের কিছু বলার আছে না? তাহলে
এজন্য বাপ, রাত গভীরে আমি আর দেরি করতে চাচ্ছি না, অল্প কথাই আপনাদের সামনে বললাম। প্রথম কথা এটা, ফিকির করেন, ফিকির, জিন্দিগিটা নষ্ট করে দিয়ে সবাই, জওয়ান বুড়া, ছেলেরা বাবা, মরবার আগেই হিসাব করে ফেলো। তোমরা এতগুলো ছেলে যা বসছো, মাশাআল্লাহ বাপ, এত রাত এতটা সবর করে বসছো, প্রিয় সন্তান, প্রিয় ভাই। 14 বছরের আমার ছেলে আছে, 16 বছরের আমার সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, আমার দ্বিতীয় সন্তানের বয়স 14 বছর। অতএব 14 বছরের তুমি আমার ছেলে, তুমি আমার সন্তান। 16 বছর যার বয়স, তুমি আমার সন্তান। এর চাইতে একটু বেশি যার বয়স, তুমি আমার ছোট ভাই। তো এক ভাই তোমারে বললাম, এক বাবা তোমারে বললাম, তোমরা ছেলেরা নষ্ট হইও না, নষ্ট হইও। এই নারী, এই ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, মদ, জুয়া, এই হারাম সম্পর্ক, বন্ধুদের আড্ডা, দিন রাত নাপাক শরীর, পেশাব পায়খানার পরে ঠিকমতো টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না। হা, এটা তো মুনাফিকের সাজে। মুশরিক এটা করতে পারে, মুমিন করতে পারে। আল্লাহর কসম, নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। আল্লাহর নবী বলেন, যে মুনাফিক, কসম খোদার, নবী বলছে সে এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না। রব্বে কাবার কসম, এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে যে আসে না, রাসূল বলছে সে মুনাফিক। সে কি বলেন না? সে কি বলেন? সে কি? মুনাফিক। তাইলে বাবা, ছেলেরা মনে রাখো, যেই নবী বলছে সুপারিশ করবে, তিনি বলছে তুমি মুনাফিক, তুমি ফজরের নামাজে আসো না, উম্মত তুই মুনাফিক। অতএব যিনি সুপারিশ করবেন, তিনি যদি বলে তোমারে মুনাফিক, এবার সুপারিশ তোমার জন্য তোমার আব্বাই করবে কিনা, কোন বাপে, তুমি দেখো তোমার কোন আব্বা সুপারিশ করবে, তুমি মিলাই। এ তো মুনাফিকের আখলাক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা মুনাফিক ফজরের অনুপস্থিতি দেখলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে, মানে কালেমা পড়ছে কিন্তু নবী যদি সন্দেহ করতেন যে সে আসলে খাঁটিভাবে ঈমান আনছে কিনা, একেবারে স্পষ্ট রিওয়ায়াত আছে, আমার কাছে আরবি কিতাব আছে গাড়িতে, ওইখানে আছে নবীজি তখন ফজরের ওয়াক্তে পরে খুঁজতেন। 2 দিন 3 দিন 4 দিন যদি ফজরের নামাজে অনুপস্থিত দেখতেন, তো নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছি, মানে মুনাফিক। মানে কি? মুনাফিক। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় যারা বাস্তবিক অর্থে ছিল মুনাফিক, সবাই চিনত, মনে করত, সবাই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত মুনাফিক হিসাবে, আল্লাহর কসম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে উপস্থিত হতো। হইতো কেন? ওই যাতে করে ডাইরেক্ট কি না বলে, মুনাফিক না বলে, লুকাইবার জন্য, আড়াল করবার জন্য, যাতে মুনাফিক হিসাবে একেবারে সিল না পড়ে। বুঝেন না কথাটা? অতএব মাতবরি করেন না, মসজিদে 30,000 দিচ্ছেন, বেহেস্তের বুঝ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মসজিদে 4টা ফ্যান দিছে, আল্লাহর রহমতে আমরাই তো ফ্যান দিছি। কথা কয় কেমন? আল্লাহর রহমতে হেবড়া না ফ্যান দিছে, আমগো হেবড়া না, মসজিদে 3 কাতার টাইলসের টিয়া দিছে, আমগো হেবড়া না। খালাস, বেহেস্তের বুঝ হয়ে গেছে। 4টা ফ্যানের দাম হইল জান্নাত, 3-4-12,000, 3,000 করে। জান্নাত এত সস্তা হয়ে গেল না? আখিরাত এত সস্তা বাবা? কি বলে? কেউ যদি 100 কোটি টাকাও দান করে, সাদাকা করে, তাহলে এটা তো ইসলামের একটি আমল। কথা বুঝেন নাই আমার? দান সাদাকা
এটা পুরা ইসলাম নাকি একটি আমল? আবার বলেন না। তাহলে 100 কোটি টাকাও যদি দান করে তাহলে কয়টা আমল হয়েছে? তো এটার আমনে নেকি পাইবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু নামাজ, যাকাত, হজ, রোজা, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, হারাম থেকে বাঁচা, সুদ খাওয়া যে হারাম, ঘুষ খাওয়া যে হারাম, চুরি করা যে হারাম, নারী দেখা যে হারাম, নাটক সিনেমা দেখা যে হারাম, ওজনে কম দেওয়া যে হারাম, কথায় কথায় গালি দেওয়া যে হারাম, বিড়ি সিগারেট খাওয়া যে হারাম। তো এগুলা কার জন্য? এগুলোর গুনাহ বুঝেন নাই হিসাবটা? না, এগুলো সবে 30,000-এর ভিতরে। না না না, এটা ভিতরে 30,000-এর ভিতরে। দেখেন না, হুজুরের টাকা 200 দিয়া বুড়া মিয়ারে তওবা করায়। 90 বছরে বুড়া সোজা হইয়া গেছে, একদম টানা দিয়া লাইছে। এখন আতফাও গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিছে। হ্যাঁ, এখন দম টাইমতে আছে। এই সময় হুজুর আনছে 300 টাকা দিয়া, 500 টাকা। হুজুর ধরেন আব্বার 60 বছর ক্লিয়ার করে দেন, হুজুরে 500 টাকা দিয়া তওবা করাইয়া আমনের বাপের 60 বছরের গালি গালাস, বিড়ি সিগারেট, সাদওয়ানের টেলিভিশন দেখা, ওজনে কম দেওয়া, ওই যে জমি দিছে না, ঠকাইছে, সব ক্লিয়ার করে মাফ করিয়া 500 টাকার ভিতরে এরপরে জান্নাতের ফেরেশতার হাতে বুঝাই দিয়া ইমাম সাহেব আইছে। ভাই, ইমাম সাহেবের বাপের সম্পত্তি জান্নাত। কথা বলেন না কেন? ইমাম সাহেবের বাপের সম্পত্তি, ইমাম সাহেব জান্নাতের টেন্ডার নিছে। তাহলে হাসরের ময়দানে ইমাম সাহেব দাঁড়াইতে হবে না? কথা বলেন। হুজুর সাহেব দাঁড়াইতে হবে না? বক্তা সাহেব দাঁড়াইতে হবে না? পীর সাহেব দাঁড়াইতে হবে না? কসম খোদার দাঁড়াইতে হবে আমাকেও আপনাকে। আমি কি এখন জান্নাত থেকে আসছি? না না, ক্যান্টনমেন্টে আছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, ওখান থেকে আসছি। অতএব দয়া করে, গুনাহ করছেন আপনি, তওবা করবেন আপনি এখন। এখন কখন? কখন? এখন। এখন তওবা করবেন কিভাবে? 3 ভাবে। 3 জিনিস একসাথে হলে তওবা হয়। চোয়াকার চা লেখলে চা হয় না, শব্দ হয়। চা পাতা, চিনি, পানি একসাথে করলে চা হয়। চয়কা চা লিখলে কি হয় না? চা হয় না, চায়ের শব্দ। তওবা তওবা করলে তওবা হয় না, তওবার শব্দ। 3 জিনিস একত্র করতে হয়। 1 নাম্বার, আল্লাহকে বলতে হবে দিল দিয়ে, কলিজার ভেতর থেকে, যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। 2, আর করব না মালিক, আমি ওয়াদা দিলাম। 3, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম। খোদার কসম, যদি দিল থেকে কেউ বলে, ছেড়ে দেওয়ার নিয়তে আসলেই বলে এবং ছেড়ে দেওয়ার জন্য গুনাহ চেষ্টাও করে, আল্লাহ বলবে বান্দা, এই গুনাহ যদি আসমান পরিমাণও হয়, সমুদ্রের ফেনা পরিমাণও হয়, পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের চাইতে যদি উঁচা হয়, আমি একসাথে মাফ করে দিই। গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে মাফ। মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। আল্লাহ বলে, যদি গুনাহ নিয়ে তওবা করার জন্য রাত গভীরে আসো, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলে, বান্দা তুমি যদি দিনে আসো, চোখের 1 ফোঁটা পানি নিয়ে গুনাহ মাফ চাওয়ার জন্যে, খোদার কসম আমি রব্বুল আলামিন দিনের আলোতেই বা রহমত আর মাগফিরাত নিয়ে আসবো। তুমি আসবে যখন, আমি আসবো তখন। ইয়া ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন, বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি আল্লাহ তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা। তুমি বান্দা আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো। তুমি আসবে যে দূর, আমি আসবো তার চাইতে বেশি। তুমি আসবা 1 বিঘত, আমি আল্লাহ আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত।
তুমি আসবে হাঁটতে হাঁটতে, আতাই তুকা হারওয়ালা, আমি রব্বুল আলামিন রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। কাউকে বলবো না ওয়ালা উবালি, কাউকে শোনাবো না, কাউকে ডাকবো না, তোমার বাপ কেউ না, গ্রামবাসী কেউ না। রাতের 4টায়, রাতের 3টায় অন্ধকার পৃথিবীতে তুমি একাকী চোখের পানি ফেলে মাফ চাইও বান্দা, আমি একাই তোমারে মাফ করে দেব। মাফ করে দেব বান্দা, আল্লাহ আমাকে মাফ করে দেন। চলেন ভাই, অতএব গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। বাবা কষ্ট করছেন, আমারও কষ্ট লাগতেছে, আপনাদের অনেক কষ্ট হয়েছে। এত রাত আপনারা বয়স্করা বাবারা বসছে, সবাই মিলে গুনাহ ছেড়ে দেন, বলেন ইনশাআল্লাহ। এক মুমিনের মৃত্যু পর্যন্ত 2টা ডিউটি। একজন মুসলমান, 1 গুনাহ বর্জন, 2 আদেশ পালন। এটাকেই বলে তাকওয়া, এরই বলে মুত্তাকি, একেই বলে জান্নাতি। গুনাহ বর্জন, হুকুম পালন। বলেন মুমিনের ডিউটি কয়টা? 1। বলেন 1 নম্বর কি? 2 নম্বর আদেশ। আগে হলো গুনাহ বর্জন, এরপরে হলো আদেশ। কারো মনে করেন সতর খোলা, আবার তার নামাজের ওয়াক্ত, তো নামাজ পড়া এটা হলো নেকি, সতর খোলা এটা হলো গুনাহ। মানে কোনটা আগে দায়িত্ব? হিসাব বুঝছেন? নামাজের বাহিরে ফরজের মধ্যে একটা আছে কিনা? তাহলে কি বুঝা গেল? বুঝেন নাই কথা? সতরও খোলা, নামাজও সামনে। তো নামাজ পড়লে নেকি, সতর খোলা থাকলে কি? গুনাহ। কারণ প্রথম দায়িত্ব কি? এই মানে সতর ঢাকা, এরপরে কি? গুনাহ বর্জন, প্রথম জিম্মাদারি এটা। এজন্য প্রিয় সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি পাক নাফাকের পার্থক্য করবা না, ততক্ষণ নামাজ পড়তে মন চায়। আমি না, আমার বাইকটা দিল হইতো। আব্দুল কাদের জিলানিরও যদি বাইকটা তোমারে দেয়, বাইজিদ বোস্তামিরও যদি বাইকটা দেয়, হবে না। তুমি তো নাপা, তুমি তো পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, তোমার শরীর নাফা। এই নাপাক থাকার কারণে অধিকাংশ মুসলমানের নামাজ পড়ার কোনো আগ্রহ জন্মায়। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করে দেখেন, একটা ছেলে, একজন বাবা যারা বেনামাজি, আপনি দয়া করে 15 দিন এই নিয়মিত প্রত্যেকবার টয়লেট পেপার নিয়ম মাফিক ব্যবহার করেন, সুন্দর করে আলেম থেকে বুঝে নেন, ঢিলাকুলু পানি ব্যবহার করেন, তাহলে শরীরও পাক থাকবে, কাপড়টাও পাক থাকবে ইনশাআল্লাহ। খোদার কসম, দিল থেকে ফেরেশতা আপনাকে নামাজের সেজদা দেওয়ার জন্য প্রতি সেকেন্ড উৎসাহিত করবে। এই তোমরা ছেলেদের হালাত হলো এই কারণে, আব্বা নারী দেখতে দেখলে, মোবাইলের নারী দেখলে বীর্যপাত হয়, অশ্লীল দৃশ্য দেখলে বীর্যপাত হয়, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, হারাম কল্পনা করলে বীর্যপাত হয়, অসৎ বন্ধুদের সাথে অসভ্য কথা বললে, নারীকে নিয়ে জিনা ব্যভিচারের কথা বললে বীর্যপাত হয়। এতে করে শরীর তোমার নাফাক থাকে, দুর্গন্ধ থাকে। এমন নাপাক শরীরে ইবাদতের আগ্রহ জাগে, এমন অপবিত্র দেহে ইবাদতের আগ্রহ জাগে, আগ্রহ জাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে। একটা একটা করে ছেলে ফিরতে থাকো আগামী দিনে। মনে রাখো বাপ, আমরা দিন রাত আমরাও কষ্ট করতেছি, চেষ্টা করতেছি,